এলো রমজানেরই চাঁদ, এবার দুনিয়াদারি ভোর এলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আল্লাযীনা হুম ফাইজুনা বিস-সিদকি ওয়াস-সাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের প্রাত্যহিক আয়োজন মাহে রমজানুস সাহারিতে। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজ আলোচনা করব ইস্তিগফার নিয়ে, আর এই বিষয়টি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত হয়ে আমাদের স্টুডিওতে এসেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস ডক্টর আল্লামা নাসির উদ্দিন নাইমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমেই দর্শক শ্রোতাদের উপযোগী করে আপনি ইস্তিগফার শব্দের অর্থটা এবং এটা দ্বারা কি বোঝায় এটা একটু বলবেন। ইস্তিগফার এটা বাব ইস্তিফাল মাসদার, এর অর্থ হচ্ছে তলবুল মাগফিরা, ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা যাচনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার উপাসনার জন্য, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে, নফস আম্মারার ফাঁদে পড়ে আমরা পাপ করে বসে থাকি, গুনাহ করি, ছোটো বড়, জেনে না জেনে আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে দিয়েছেন ইস্তিগফার। আল্লাহ বলেছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। অন্য আয়াতে বলা হচ্ছে ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ তোমরা সবাই ঐক্যবদ্ধ মহান আল্লাহর কাছে তওবা করো। এই ইস্তিগফার এটা গুনাহ মাফের একটা অন্যতম একটা মাধ্যম। এই মাহে রমজানে এই সুন্দর সময় আমাদের উচিত বেশি বেশি করে ইস্তিগফার করা। আমাদের প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নিষ্পাপ, নিষ্পাপ, সকল নবী রসুল নিষ্পাপ, কোনো পাপ নেই। এরপরেও আমাদের প্যারা রসুল বলছেন আমি আন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা ওয়া ফি রাওয়ায়াতিন ১০০ মাররা, আমি নবী দৈনিক ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, ইস্তিগফার পাঠ করি। আরেক রাওয়ায়াতে আছে ৭০ বারের অধিক, অর্থাৎ এখানে আধিক কথা বোঝানোর উদ্দেশ্য, অর্থাৎ নবীজি অধিক অধিক ইস্তিগফার পাঠ করতেন। এটা তারিমান লিল উম্মতে বা ইস্তিগফার লিল উম্মতিহি, রসুলের উম্মতের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। নবীদের কাছে কোনো গুনাহ ছিল না, উম্মতকে শিখানোর জন্য অথবা উম্মতের গুনাহ ক্ষমা চাওয়ার জন্য নবীজি আল্লাহর কাছে। কোরআন হাদিসে ইস্তিগফারের কি ফজিলত এসেছে? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। এবং হাসান বসরি একই রাওয়ায়াতে আছে যে একজন ব্যক্তি এসে বলেন হুজুর আমার এলাকায় ঝড় বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, কোনো ফলাদি হচ্ছে না। তাকে বলেন যাও তুমি বেশি বেশি ইস্তিগফার করো। আরেকজন আসলেন হুজুর আমার সন্তান হয় না, বললেন যাও ইস্তিগফার করো। এভাবে ২-৩ জন আসলেন, কিন্তু বিষয় দিলেন একটা, ইস্তিগফার। ইস্তিগফার এটা কোরআন শরীফের মধ্যে রয়েছে। ইস্তিগফার পাঠ করলে রিজিক পাওয়া যায়, ইস্তিগফার পড়লে আল্লাহর রহমত পাওয়া যায়। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুশকিলদারে বৃষ্টির মতো রহমত রয়েছে। সরকারের মধ্যে বলেছে যে গুনাহ থেকে তওবা করে সে যেন তার কোনো গুনাহই নেই। এই জন্য বেশি বেশি ইস্তিগফার করতে হবে। নবীজি বলেছেন মান ক্বালা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কেউ যদি এই ইস্তিগফারটা সালাসা মাররাত ৩ বার পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গফরাল্লাহু লাহু জামিআ যুনুবিহি, সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইন কানাত মিথলা যাবাদিল বাহরে, যদিও সেই গুনাহগারের গুনাহ যদি সাগরের ফেনা সমতুল্য হয়, বালির রাশির মতো অসংখ্য হয়, দিনের মতো অসংখ্য হয়, গাছের পাতার মতো অসংখ্য হয়, এই কেউ যদি এই ইস্তিগফারটা ৩ বার পড়ে মাত্র আল্লাহ পাক রব্বুল তার সকল গুনাহ মাফ করে দিবেন। দোয়া কবুল হওয়ার মাধ্যম অন্যতম মাধ্যম হচ্ছে ইস্তিগফার। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন তুমি গুনাহ করতে করতে যদি ওলাউ ওয়ালাকাদ যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, তুমি গুনাহ করতে 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 যদি তোমার গুনাহ যদি আকাশচুম্বী পৌঁছে যায়, তারপর যদি লজ্জিত হয়ে ভবিষ্যতে এই পাপ করবে না মর্মে অঙ্গীকারবদ্ধ হয়ে তওবা নসুহা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি পূর্ণতে ভরে দিবেন। নিয়ত থাকতে হবে ভবিষ্যতে ওইভাবে আর ফিরে যাওয়া যাবে না। এই জন্য কোরআন শরীফ বলা হয়েছে তওবা নসুহা করার জন্য বলা হয়েছে।
তবে নসুহা বলা হয়, ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে এমন তওবা যেমন নাকি উলান থেকে দুধ দোহন করলে সেই উলানে দুধ ফিরিয়ে দেওয়া যেভাবে অসম্ভব, ওই পাপ থেকে তওবা করলে ফিরে আসলে ওইখানে ফিরে যাওয়া অসম্ভব। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আছে, বনী ইসরায়েলের একজন ব্যক্তি মৃত্যুর আগে সন্তানদেরকে ডাকলেন, ডেকে ওসিয়ত করলেন, বাবারে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, যা শাস্তি পেতে হয় আমি দুনিয়ার মধ্যে পেতে চাই, আমার এন্তেকালের পরে তোমরা আমার বডিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে। সেই ছাইগুলোকে দিবাগ করবে, এক ভাগ সাগরে ফেলে দিবে, মাছের পেটে চলে যাবে, আর এক ভাগ বাতাসের সাথে উড়িয়ে দিবে। বাবার এন্তেকালের পরে বাবার ওসিয়ত অনুযায়ী তাই করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাকলেন, যাও তার বিন্দু বিন্দু কণা কণা প্রত্যেকটা ছাই এক জায়গায় করো। আদেশ দেরি ফেরেশতারা সব এক জায়গায় করতে দেরি হলো না। আল্লাহ পাক রব্বুল বলেন, কুন ফায়াকুন, এই বান্দা তুমি জীবিত হও, বলার সাথে সেই বান্দা জীবিত হয়ে গেল। আল্লাহ বলেন, এই বান্দা তুমি এতগুলো তামাশা কেন করতে পেরেছ? কি কারণ? শুধু একটি কথা বলেছে, মিন মখাফাতিকা, আল্লাহ একমাত্র তুমি খোদাকে ভয় করে। শুধু এই কথাটা বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের সাগরে ঢেউ চলে এসেছে, আল্লাহ পাক তার জিন্দগির সমস্ত গুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দিলেন। এই মাসের প্রত্যেকটা মুহূর্ত তো গুরুত্বপূর্ণ। এই মাসে বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা আমাদের উচিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ব্যক্তি বনী ইসরায়েলের মানুষ হত্যা করতে 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 প্রায় ৯৯ জন হত্যা করেছে। এরপর হঠাৎ করে ভয় চলে আসছে, আরে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এখন আমি তো তওবা করে দিতে হবে মৃত্যুর আগে। বের হলেন, একজনের কাছে গেলেন, তিনি বলছেন ৯৯ হত্যা করছে, আবার তওবা করতে আসছে, বের হয়ে যান। তাকেও তিনি হত্যা করে ফেললেন। এই কথায় তিনি সন্তুষ্ট হতে পারলেন না। ১০০ জন হলো, আরও ভয় বেড়ে গেল, বের হতে আছে। শুনেছেন ওই এলাকায় অন্য একটা গ্রামে একজন হুজুর রয়েছেন, যত বড় গুনাহগার হোক না কেন তিনি তওবা পড়িয়ে দেন। কিন্তু যাওয়ার পথে হায়াত শেষ, তিনি সেখানে পথের মধ্যে ইন্তেকাল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে ২ দল ফেরেশতা আসলো, জাহান্নামের একটা বেহেশতের। যারা জাহান্নাম থেকে এসেছে ওই ফেরেশতারা বলতেছেন, এই লোক গুনাহগার, এই লোক ১০০ হত্যা করেছে, সে জাহান্নামী, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। বেহেশত থেকে যারা এসেছে তারা বলছেন, না, সে তওবা করতে বের হয়েছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। যাকে আল্লাহ ভালোবাসেন সে বেহেশতে যায়, সে জান্নাতে যায় না। ঝগড়া লেগে গেল, আল্লাহ জিবরিলকে পাঠালেন, যাও তাদেরকে জায়গাটা মাপতে বলো, ফিতা দিয়ে মাপতে বলো, যেদিকে যাচ্ছে সেদিকে যদি ছোটো হয় সে জান্নাতি, যদি বেশি হয় তাহলে সে জাহান্নামী। এদিকে তাদেরকে মাপতে দিলেন, আর ওদিকে আল্লাহ জমিনকে হুকুম, হে জমিন, সে তার অন্তরে ভয় ঢুকেছে, সে আমাকে ভয় পেয়েছে, সে তওবা করতে বের হয়েছে, আমি তাকে মাফ করে দিয়েছি, তুমি সংকুচিত হয়ে দেখলে সেদিকে ছোট হয়ে গেল। তো যারা জান্নাত থেকে এসেছে তারা জিতে গেল, তাকে নিয়ে বেহেশতে নিয়ে। এইটাই হলো ইস্তেগফার। আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আসলে আল্লাহ রহমান এবং রহিম, গফুর এবং গফফার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে আল্লাহ আমাদেরকে অভয় দিয়েছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ না হতে বলেছেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। আমাদের গুনাহ যত বড়, আল্লাহর দয়া মেহেরবানি কিন্তু আরও বড়। আল্লাহু আকবার বলে আমরা সেই স্বীকৃতি দান করি। আসুন সকলেই বেশি করে ইস্তেগফার করি, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ আমাদের তওবা নিশ্চয়ই কবুল করবেন, সে বিশ্বাস এবং আস্থা আমাদের আছে, এবং আমাদের গুনাহগুলো মাফ করবেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে আনন্দ বোধ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি করে ইস্তেগফার করার তৌফিক নসিব করুন, আমিন। আজ পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বারে বার।